আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাই বোন যদি আশপাশে থেকে থাকে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কোনো হই হুল্লোড় নেই, গন্ডগোল নেই, আলহামদুলিল্লাহ। মঞ্চে কোনো ঠেলাঠেলিও নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাই সাহেব, আমাদের দেশটা ছোট বটে, অনেক দেশের থেকে ছোট, কিন্তু এত সম্ভাবনাময় দেশ পৃথিবীর খুব কম দেশ আছে। আমাদের সমতল, উর্বর, চাষযোগ্য, আবাদযোগ্য, ফলনযোগ্য জমি পৃথিবীর অনেক বড় বড় দেশের জমি থেকে আনুপাতিক হারে বেশি। এমন অনেক দেশ আছে ঘন্টার পর ঘন্টা বিমান চলে, দেশের মধ্যে গাছ নেই, ঘাস নেই, সবুজ চত্বর নেই, শুধু প্রান্তর। আর আল্লাহ আমাদেরকে এমন একটা দেশ দিয়েছেন, কাঞ্চি বলেন, খুলি বলেন, যা লাগাবেন তাই হয়। আলহামদুলিল্লাহ। নদী, খাল, বিল, ডোবা, সমুদ্র, মাছ চাষের এত সম্ভাবনাময় ক্ষেত্র পৃথিবীর খুব কম দেশে আছে। আমাদের খনিজ সম্পদ আছে, বড় পুকুরিয়ার কয়লা খনি, মধ্যপাড়ার কঠিন শিলা, আমাদের গ্যাস কূপ, ইতিমধ্যেই লোহার খনি পাওয়া গেছে, ইতিমধ্যেই তেলের খনি পাওয়া গেছে। আমি বড় পুকুরিয়া কয়লা খনি 1000 ফিট নিচে গেছিলাম, যেখান থেকে কয়লা উঠে সচক্ষে দেখে এসেছি। সেখানকার কর্তা ব্যক্তিরা আমাদেরকে বললেন, এই মানের কয়লা পৃথিবীর খুব কম দেশে আছে। ওনারা বললেন, এই মানের কয়লা পৃথিবীর যে দেশগুলোতে পাওয়া গেছে সেখানে হীরার খনি পাওয়া গেছে। ওনারা বললেন, আমরা আশাবাদী আমাদের এখানে হীরার খনি আছে। সম্মানিত ভাইরা আমার, আমাদের বনজ সম্পদ আছে। সুন্দরবনের ভিতরে যে নদী, সুন্দরবনের ভিতরে খাল, সংযোগ নদী, সেখানে